আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে বিষয়গুলো ছিল সম্পূর্ণটা কমপ্লিটভাবে শেষ করছি আর কি, যত রিলেটেড টপিক আসছিল। সো আমাদের কাজের রাশিমালা মানে তুমি বলতে পারো যে আমরা যে 4টা পরিবর্তন শিখছি, ওই 4টা পরিবর্তনে আমরা কাজের রাশিমালাগুলো সব শেষ করছি আর কি। সো এখন আমাদের আর মানে এই 4টা পরিবর্তনে যদি কোনো কাজের রাশিমালা আসে সেক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না। সো এখানে আমি কিছু ম্যাথ আর কি তোমার আগে থেকে করে রাখছি আর কি, বা আমার নোট করা ছিল। সো এগুলো একটু দেখতে পারো। তোমার কি বলে মানে কাজের রাশিগুলো আমরা কীভাবে বের করি আর কি। সো তুমি যদি এখান থেকে মোটামুটি আইডিয়া নাও, সো কাজের যত রাশিমালা আছে সামনে ওইখানে আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। দেখো এটা, সো দেখো প্রথম যে 1 নম্বর অঙ্কটা আমি এখানে করা আছে, যদিও আমি একটু বুঝাই দিই তোমাদের। আজকে অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, ভাবছিলাম আমি আলাদা করে করাবো। সো দেখো এখানে প্রথমত যে জিনিসটা এখানে দেখো, আমার সব সময় মনে রাখবে একটা জিনিস, যে কোনো মানে এই চ্যাপ্টারে যে পিভি যে লেখচিত্র, এই লেখচিত্রের গ্রাফটা তোমার কাজ নির্দেশ করবে। এবার তোমার ওটা সমচাপ হোক, বা তুমি বলতে পারো যে রুদ্রতাপীয় হোক, বা তুমি বলতে পারো সমষ্ণ হোক, এখানে সবসময় কাজটা পিভি লেখচিত্রের গ্রাফটাই তোমার কাজ নির্দেশ করবে। সো এখানে দেখো প্রথম 1 নম্বর ম্যাথটা আমি করছি। এখানে আমার আয়তনটা ভি ছিল আর চাপটা ছিল পি। সো এখানে দেখো আমার একটা গ্রাফ পাইছি আমি এখানে। সো আমি বলছি এখানের মধ্যে মানে মানে তুমি বলতে পারো যে এখানে 2 মিটার কিউবে আয়তনটা কী হয়েছে, স্থির ছিল আর কি। মানে আয়তনটা মানে চাপটা বাড়ছে হয়েছে 5 এটিএম থেকে 10 এটিএম হয়েছে আর কি। সো এখন আমি বললাম যে এই বি রেখার কাজ নির্ণয় করো, ঠিক আছে। সো এখন তুমি কি বলবা, এটা কিন্তু এখানে যে ঘটনাটা করছে এটা হচ্ছে কি সম আয়তন মানে সম আয়তন পরিবর্তন হয়েছে এখানে, মানে চাপের চেঞ্জ হয়েছে কিন্তু আয়তনে কোনো চেঞ্জ হয় না। আর আমরা জানি আয়তনে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেখানে কোনো কাজ হবে না। সো এখানে চাপ দেওয়া থাকে আর যে ডেটাই দেওয়া থাকে, এখানে 2 মিটার কিউব আয়তনে কী ছিল, আমার আয়তনটা স্থির ছিল আর কি 2 মিটার কিউবে আর কি, ঠিক আছে। সো মানে ভি1 আর ভি2 সমান এখানে। সো এই জন্য এখানে কোনো কাজ হবে না। যেমন এখানে আমি এখানে লিখছি যে আয়তনে কোনো পরিবর্তন হচ্ছে না। সো এটা হচ্ছে সমায়তনের পরিবর্তন, আর সমায়তনের পরিবর্তন আমরা কী জানি, ডিভি ইকুয়াল টু 0। সো তুমি ওই যদি মান বসায় ডব্লিউ ইকুয়াল টু পি ডিভি। সো এখানে এই দেখো ডিবির মানটা যদি বসাই দাও তাহলে পি ইন্টু ডিভি 0 আসে, ঠিক আছে। এটা গেল একটা। এরপর এই ম্যাথটা দেখো এখানে কি করছে, যেমন এখানে দেখো যে এটা হচ্ছে তোমার ভি দেওয়া আছে আর এখানে হচ্ছে পি দেওয়া আছে। সো আমি এই এবি গ্রাফটা এখানে পাইছি। সো এবি পাওয়া মানে কি, দেখো এখানে কিন্তু আমার চাপটা স্থির ছিল, এটা কিন্তু সমচাপ। তাহলে চাপটা কত স্থির ছিল তোমার 7280 মিলিমিটার পারদ চাপে এটা স্থির ছিল আর কি। সো আমরা জানি চাপ কিন্তু স্থির থাকলে অবশ্যই চাপকে স্থির রেখে যদি আয়তনকে আমি বাড়াই তাহলে অবশ্যই এখানে একটা কাজ হয়েছে, আয়তনটা 2 মিটার কিউব থেকে 10 মিটার কিউব হয়েছে আর কি। সো এই জন্যই আমি এখানে তো আমার একটা কাজ হয়েছে। সো কাজটা কী হবে আমার, এখান থেকে আমি লম্ব টাইনে দিলাম এ বিন্দু থেকে, এখানে বি বিন্দু থেকে লম্ব টেনে দিলাম, তাহলে এখানে কাজটা হবে হচ্ছে এটার ক্ষেত্রে ক্ষেত্রফল আর কি, ঠিক আছে। মানে এই গ্রাফের ক্ষেত্রের ক্ষেত্রফলটা আর কি, মানে এ প্রাইম বি প্রাইম বি এর ক্ষেত্রের ক্ষেত্রফলটা। সো এখন যেহেতু চাপ এটা স্থির আছে, তার মানে দেখো যেহেতু চাপ স্থির আছে তার মানে আমি কিন্তু সরাসরি এই কাজটা বের করে ফেলতে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই হবে কি আমার কাজ বা টোটাল কাজটা। সো তুমি যদি দৈর্ঘ্য ধরো এইটা আর প্রস্থ ধরো এইটা, এটা কি হবে, এটা হবে 8 মিটার কিউব, আর এটা হবে হচ্ছে তোমার তোমার 7280, ঠিক আছে, যেমন পোস্তটা। সো 2 ঘন্টা পোস্ত করলে তুমি কাজ বের করে দেবে। তবে এখানে আমি তোমার এককের একটু চেঞ্জ আনতে হবে। যেমন এখানে চাপের পরিবর্তন একটা সমচাপ প্রক্রিয়া, তাহলে এটার ক্ষেত্রে বলা হচ্ছে আমরা জানি হচ্ছে চাপ ইন্টু আয়তক্ষেত্রের পরিবর্তন বা আয়তনের পরিবর্তন, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন কাজ। তাহলে চাপ ছিল পি, পির মানটা কিন্তু আমি জানি, আর ভি হচ্ছে ভি2 মাইনাস ভি1। তাহলে এখানে দেখো এখানে চাপ দেওয়া আছে, এটাকে আর কি চাপটাকে তুমি এখানে যেহেতু দেওয়া আছে হচ্ছে কি বলে, চাপ দেওয়া আছে হচ্ছে তোমার পি ইকুয়াল টু কত দেওয়া ছিল 7280 মিলিমিটার পারদ চাপ আর কি, 8 GB, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে কি, যদি এটা দেওয়া থাকে তোমার ওই ক্ষেত্রে এটিএমে নিতে হবে, বা কি বলে প্যাসকেল নিতে হবে, বা নিউটন মিটার পার সেকেন্ডে নিতে হবে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে কিভাবে তুমি করবা, বা নিউটন মিটার পার স্কোয়ার নিতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু জানতাম যদি প্যাসকেল বা নিউটন
পার স্কোয়ারে নিতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস যেমন 1 ATM ইকুয়াল টু আমরা জানতাম 1 ATM ইকুয়াল টু তুমি জানতা 760 মিলিমিটার এইচজি মানে পারদ চাপ ইকুয়াল টু আমরা জানতাম হচ্ছে 101325 একদম মুখস্থ ছিল এটা 1 নিউটন স্কোয়ার। ঠিক আছে, তাহলে বা এত প্যাসকেল এত প্যাসকেল বলতে পারো 101325 এত কি প্যাসকেল। ঠিক আছে, সো তুমি কি করবা, প্যাসকেলে নিবা বা এটাকে নিউটন পার মিটার স্কোয়ারে নিবা আর কি। ঠিক আছে, এটা নিতে হবে। সো যেহেতু আমি জানি যে এত মিলিমিটার মানে এত ইকুয়াল টু এত ওয়ানে কত, তাহলে এটাই কত আর কি। ঠিক আছে, সো সেইভাবে যে এটা আমি লিখে দিচ্ছি এখানে 1 ATM ইকুয়াল টু এত। তাহলে তুমি কি করবা, যদি যেটা দেওয়া আছে ওইটাকে যদি 760 দ্বারা ভাগ করো আর এটা দ্বারা গুণ করে দাও, তাহলে কিন্তু আমার ওইখানে প্যাসকেলে চলে যাবে আর কি। ঠিক আছে, সো এটাই লিখছি, দেখো এখানে না বোঝার কিছু নাই। তাহলে কাজ ইকুয়াল টু এখানে আমার দেওয়া ছিল হচ্ছে এত মিলিমিটার এইচজি, তা এইচজিপি। সো এখানে আমি কী করছি, 760 দ্বারা ভাগ করে দিচ্ছি আর এটা দ্বারা গুণ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো বুঝবো কিনা। এটার কারণ হচ্ছে যদি একটু বলি, কারণ হিসেবে যেমন আমি জানি হচ্ছে 760 মিলিমিটার এইচজিপি ইকুয়াল টু হচ্ছে তোমার 101325 এত নিউটন মিটার স্কোয়ার। ঠিক আছে, বা ওয়ানে কত, ওয়ানে হবে হচ্ছে 101325 ডিভাইড বাই 760। সুতরাং কত দেওয়া ছিল তোমার, ওটা দেওয়া ছিল হচ্ছে 7280 মিলিমিটার এইচজি আর কি। সো এটা উপরে যাবে গা, এটা উপরে চলে গেলে এখানে কত আসে 720 ডিভাইড 760 ইন্টু হচ্ছে 101325। সো এটা দিলে তুমি এখানে নিউটন মিটার, তোমার এখানে নিউটন মিটার পার স্কয়ার বা প্যাসকেলে চলে যাবে। ঠিক আছে, সো এটা আসলে আমি মানে বুঝতে পারছো হয়তো, মানে তোমার চাপটা প্যাসকেলে চলে আসলো বা নিউটন পার মিটার স্কয়ারে চলে আসলো আর কি। সো যে জিনিসটা আর কি আমি বলতে চাইছি, যদি তোমার মিলিমিটার পার চাপে দেওয়া থাকে ওটাকে প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ার যদি নিতে চাও, তাহলে ওটাকে কী করবা, 101325 দ্বারা গুণ করবা আর 760 দ্বারা ভাগ করে দিবা আর কি। ঠিক আছে, তাহলে ওইটা প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ারে চলে যাবে আর কি। ঠিক আছে, সো এটা গেল। এখন পরের ম্যাথটা দেখো, 3 নাম্বারটা, যে এটা কি হয়েছে দেখো, এখানে সেমভাবেই দিছি, এখানে একটা গ্রাফ পাইছি। এই গ্রাফটাকে তোমার এখানে গ্রাফটা যে পাইছি, এখানে কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে টিটা ধ্রুবক ছিল। টিতে মানে এ বিন্দু থেকে যে বি বিন্দু আসছে, মানে আয়তনটা বাড়ছে V1 থেকে V2, V1 থেকে V2, কিন্তু তাপমাত্রা ধ্রুবক ছিল। তাপমাত্রা ধ্রুবক মানে কি, এটা কিন্তু সমষ্ণ পরিবর্তন বলতে পারো তুমি। ঠিক আছে, সো সমষ্ণের ক্ষেত্রে আমরা কিন্তু কাজের রাশিমালা জানি। সো আমার এখানে কিছু মান দেওয়া আছে, যেমন এই বিন্দুতে মানে চাপ P1টা ছিল হচ্ছে এইটা, আর মানে 2 × 10⁵ প্যাসকেল, আর এটা আর হচ্ছে প্যাসকেলে দেওয়া আছে অলরেডি। আর বিতে আছে আমার কত, বি বিন্দু মানে যখন আর কি আমি আয়তনটা বাড়াইছি V1 থেকে V2 হয়েছে, তার মানে অবশ্যই চাপটা কিন্তু কমে আয়তন বাড়লে চাপটা অবশ্যই কমে যাবে। সো P2টা কমে গেছে, দেখো এই যে 1.5 × 10⁵ প্যাসকেল আর কি। ঠিক আছে, সো এখন যদি চাপ কমে যায়, আয়তন বাড়াইছে এটা তো, আর এখানে আয়তন দিয়েছিল 10 লিটার, এখানে আছে 20 লিটার আর কি। ঠিক আছে, লিটারকে আমরা অন্য কিছু কনভার্ট করতে পারি, কিন্তু একটু আগাই নেই। দেখো এখন এই গ্রাফের ক্ষেত্রফলকে আমি এখান থেকে লম্বটা দিলাম, এখান থেকে লম্বটা দিলাম, তাহলে এ প্রাইম বির ক্ষেত্রফল হবে হচ্ছে আমার এই সমষ্ণ পরিবর্তনের কাজ, বা বলতে পারো V1 থেকে বা ডিভি আয়তনে কাজ, মানে আয়তন বৃদ্ধিতে কাজ, বা V1 থেকে V2-তে যে কাজ ছিল আর কি। ঠিক আছে, সো এটাই আমি এখানে লিখে দিছি। দেখো এই যে কাজটা আমরা কি জানতাম, এনআরটি W = এনআরটি ইন্টু লন V2/V1 আর কি। ঠিক আছে, সো এখানে এটাই করছে আর কি। দেখো এনআরটি দেওয়া ছিল 1 মোল, যে যদি মান না দেওয়া থাকে এখানে কিন্তু কত মোল সেটা বলে নাই, মান না থাকলে 1 ধরে নেবে তোমরা, কোনো সমস্যা নাই। আর এর মান হচ্ছে 8.314, আর টি হচ্ছে 373, তাই তোমার কী ছিল, আমার ধ্রুবক ছিল। ঠিক আছে, সো তাহলে লন এত। এখন দেখো আমরা কিন্তু এখানে আয়তনের এককটা চেঞ্জ করি নাই, কারণ V2/V1 মানে V2/V1 মানে কিন্তু ওরা অনুপাত আকারে আছে। এখন তুমি
ভি এর যেটাই লেখো নিচে কিন্তু সেম এককে লেখা হয়েছে, তার মানে উপরেরটা নিচেরটা কাটা, যার কারণে আমরা লিটার লিটার চেঞ্জ করি নাই। ঠিক আছে, তুমি মিটার কিউবে যদি নাও সেক্ষেত্রে দেখা যাবে যে উপরেরটা নিচেটা কাটা দিতেছে। সো এটা নিয়ে আর কি মানে চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ অনুপাত থাকলে কাটাকাটি চলে যায়। ঠিক আছে, সো এরপরেরটা দেখো একটু, এখানে কি হয়েছে যে সেমভাবে মানে এইটার মতোই আর কি, কিন্তু ঝামেলাটা হয়েছে এখানে তোমার তাপমাত্রা চেঞ্জ হয়েছে, মানে T1টা T2টা কিন্তু সমান না। এটা একটা ধরো বায়ু মাধ্যম দেওয়া আছে। সো এই অবস্থায় মানে প্রাথমিক অবস্থায় আর এই P1 ছিল 10 প্যাসকেল, আর পরবর্তী অবস্থানে হচ্ছে P2 ছিল কত 2 ATM। ঠিক আছে, না ATM দেওয়া আছে, প্যাসকেল না, ATM দেওয়া আছে, এটা ATM দেওয়া আছে। সো এখন এটা কি হয়েছে দেখো, যেহেতু রেখাটা সমস্যার মতোই দেখতে, কিন্তু যেহেতু তাপমাত্রা পরিবর্তন, তার মানে এটা সমস্যা মানে রুদ্রতাপীয় হবে। সো এখানে V1 ছিল এটা, V2 ছিল এটা, সেমভাবে তো এখানের মধ্যে তাপমাত্রা পরিবর্তন তোমার রুদ্রতাপীয়, আর রুদ্রতাপীয়কে আমরা কাজ জেনে আছে এটা দেখো P1 V1 মাইনাস P2 V2। ঠিক আছে, ডব্লিউ তো 1/γ-1 একদম ইজি, দেখো লেখা যাইতেছে তো। সো এখন তুমি এটাও কী করতে পারো, এটিএম থেকে ওই প্যাসকেলে নিতে পারো আর কি, আর যদি তোমার মনে চায় আর কি 1 ATM ইকুয়াল টু এত, সেটাই করছে আর কি। এই যে এখানে দেখো একটু, যেখানের মধ্যে চাপ আর আয়তন দেওয়া আছে আর তাপমাত্রা দেয় নেই, তাই আমরা সূত্রটা ব্যবহার করছি। ও আচ্ছা, এখানে মানে এখানে আমরা তো অনেকগুলো সূত্র পড়ছিলাম, ওই যে T1 মাইনাস T2 ছিল আর কি, 1/γ-1, মানে এরকম অনেকগুলো সূত্র ছিল না। সো আমরা এখানে এখানে যেহেতু তাপমাত্রা ডেটাটা দেওয়া নাই, সেই জন্য আমরা কী করছি, এই সূত্রটা ইউজ করছি আর কি, P1 V1 P2 V2। আর যদি অন্য ডেটা দিত তাপমাত্রা দিলে আমরা ওই তাপমাত্রা সূত্রটা ইউজ করতাম। ঠিক আছে, সো এখন আমরা এই যে 10 ATM দিয়ে কী করছি, যে নিচ্ছি আর কি, নিউটন মিটার স্কোয়ার নিচ্ছি পার মিটার স্কোয়ার মতো, যেমন 1 ATM ইকুয়াল টু ছিল এইটা। সো 10 এর ক্ষেত্রে হবে কত এটা। সো P1 ইকুয়াল টু সেমভাবে হয়েছে গিয়ে P2 পাইছি আর কি। সো দেখো, আর যেহেতু বায়ু মাধ্যম বলে দিচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি, যেহেতু আমার গামার ক্ষেত্রে আমার এখানে গামার মানটা বসে তো বায়ু মাধ্যমে, আমি বলছিলাম বায়ু হচ্ছে গিয়ে তোমার দ্বিপারমাণবিক গ্যাস বলতে পারো আর কি, বা যেটাই বলো তুমি, কারণ এখানে নাইট্রোজেন আর অক্সিজেন থাকে হচ্ছে গিয়া 99%, আর দুই পারমাণবিক বা দ্বিপারমাণবিক ক্ষেত্রে গামার মান ছিল 1.4 বা 1.41। এখানে মান কিন্তু দেওয়া নাই, ঠিক আছে, মানটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে মানটা বসে দিলে এই মানটা আসে। ঠিক আছে, সো এটা গেল। এখন মেইন কথা হচ্ছে ভাই, কাজগুলো একদম ইজি। আমি যে মানে এই প্র্যাকটিসগুলো এই জন্য করাতেছি যাতে তুমি বুঝতে পারো যে পিভি লেখচিত্রের মানে ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে গিয়া তোমার কাজ নির্দেশ করে। মানে যে কোনোভাবে গ্রাফ দেখ না কেন, পিভি লেখচিত্রের ক্ষেত্রফল কাজ নির্দেশ করবে আর কি। সো এখানে আরেকটা দেওয়া আছে, দেখো এখানে O3 দেওয়া আছে, এটাও আমার মতে রুদ্রতাপীয় হবে, কারণ যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয়েছে আগে দেখে ফেলাইছি, আর রেখাটাও খাড়া আর কি, কারণ এখানে তাপমাত্রা। সো দেখো এখানে কিন্তু তোমার P1 V1 দেয়া নাই, বা তারপরে P2 V2 দেয়া নাই, শুধুমাত্র ইঙ্গিতই দিয়ে দিচ্ছে আর কি, মানে মান দেয়া নাই আর কি, P1 V1 এর মান দেওয়া নাই, P2 V2 মান দেওয়া নাই। এগুলো কিন্তু আঁকা থাকবে না, বলা থাকবে উদ্দীপকে। তোমার কি করতে হবে, ছবিটা আঁকে নিয়ে বুঝতে হবে যে কী চাইছে, শুধুমাত্র তাপমাত্রা দেওয়া আছে। তো আমরা কিন্তু তাপমাত্রা দিয়ে একটা সূত্র জানতাম, সো সরাসরি এখানে বসে দিয়ে T1 মাইনাস T2 মানে NR/γ-1 ইকুয়াল টু T1 মাইনাস T2 আর কি। সো এই মান বসে দিলে এটা আসে। ঠিক আছে, একদম ইজি, এটা গেল। এখন আবার আরেকটা দেখো, এখানে একটা গ্রাফ আছে, এখানে বৃত্ত মানে বৃত্তটা হয়েছে আমার গ্রাফ আসছে আর কি। ঠিক আছে, সো এখানে ডাটা কি দেওয়া আছে যে এখানে এরকম ছিল, ধরো মানে ধরো কিছু দেওয়া ছিল না, শুধু একটা বৃত্ত দেওয়া ছিল, আর হচ্ছে বলা, আর হচ্ছে এটার মান দেওয়া ছিল A, এটার মান দেওয়া ছিল B, আর কিছু দেওয়া ছিল না আর কি। ঠিক আছে, মানে এইরকম বিষয়টা, আর বাকিগুলো আমি নিজে আর কি চিত্র থেকে দেখে বুঝতে পারছি। মানে বিষয়টা হচ্ছে যে এরকম ছিল, ধরো শুধু এরকম ছিল, একটা বৃত্ত দেওয়া ছিল এখানে। সো এই জায়গার মানটা দেওয়া ছিল হচ্ছে A, এই জায়গার মান দেওয়া ছিল হচ্ছে B। ঠিক আছে, AB। তাহলে এই দুইটা জায়গায় যদি মান দেওয়া থাকে তাহলে কিন্তু আমি বুঝতে পারি এখানে ব্যাসটা আর কি দেওয়া হয়েছে, মানে ইনভিজিবল আর কি ব্যাসটা, কিন্তু এখানে আমি ধরে নিতে পারি ব্যাসটা কী হবে। এটা যদি A হয়, যদি B হয়, মানে এইদিকে তুমি আয়তন, এইদিকে চাপ যদি ধরো, তাহলে এখানে বিষয়টা কী দাঁড়ায়, এটা হচ্ছে তোমার B, এটা B, এটা A, তাহলে এটা কি B মাইনাস A, B মাইনাস এটা কি ওর ব্যাস, B মাইনাস A, তাহলে ব্যাসার দিকে হবে B মাইনাস A/2। ঠিক আছে,
এখন আমি তো জানি যে পিভি লেখ চিত্র যেহেতু দেওয়া আছে এটার ক্ষেত্রফল কী করবে, কাজ নির্দেশ করবে বা ডব্লিউটা নির্দেশ করবে। এখন তুমি পায়ের স্কোয়ার ব্যবহার করলে কিন্তু এখানে কাজটা বের হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে ব্যাসার্ধ হবে হচ্ছে b-a/2 সেমভাবে, তাহলে কাজ হচ্ছে পায়ের স্কোয়ার। সো এটা এখানে বসাই দিচ্ছে, ঠিক আছে। দেখো এইসব জিনিসের ক্ষেত্রে কিন্তু তোমার রুদ্রতাপীয় জানা দরকার নাই, সমষ্ণ জানা দরকার নাই, চাপও জানার দরকার নাই, শুধু জানার দরকার হচ্ছে কি এখানে আমার মানে আমি কি বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারি, কারণ আমি পিভি লেকচিত্রের ক্ষেত্রফলেই আমার কাজ নির্দেশ করে, এটাই আমি জানি। সো এই জন্য এটা আমি দিছি আর কি, ঠিক আছে। তোমরা সবসময় চিত্র আঁকবা সেমভাবে। যদি একটা তোমার উপবৃত্ত দিয়ে দেখাই, যেমন উপবৃত্তের ক্ষেত্রে আমরা জানি এই জায়গার ব্যাসটা থাকে কত, মানে একটু বড় থাকে যেটা এ, আর এই জায়গায় থাকে বি। দেখো বৃত্তর ক্ষেত্রে হচ্ছে এইটা আর এটা কিন্তু সমান ছিল, মানে এই ব্যাস সমান, ঠিক আছে। মানে এইভাবে যেই যতটুকু ব্যাস এইভাবে ততটুকু ব্যাস, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে এটা থাকে বড়, এটা থাকে ছোট। যদি উপবৃত্তের ক্ষেত্রে এ আর বি সমান হইতো, এ আর বি, তাহলে এটা কিন্তু বৃত্ত হয়ে যেত, তাহলে তুমি পায়ের স্কয়ার সূত্র ইউজ করতে পারতা। সো উপবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফলটা আছে আমার, দেখো এটা ধরো এখানে শুধুমাত্র দেওয়া আছে এই এতটুকু আর কি, 2 দেওয়া আছে আর 20 দেওয়া আছে, আর বাদ বাকিগুলো তুমি বের করে নিয়েছো। তাহলে মাঝখানটা কী হবে, এটা যদি 20 হয়, এটা যদি 2 হয়, তাহলে এটু কত হয়, মানে 20 - 2 মানে 18, এই কল 18 দেওয়া আছে। আর বি দেওয়া আছে চাপ কত, এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 6, তাহলে কত হয় 4 - 6 - 4, তার মানে 2, ঠিক আছে। সো আমরা জানি যে উপবৃত্তের ক্ষেত্রে বলেছে গিয়ে এ ইকুয়াল হচ্ছে পাই এ বি। এখন উপবৃত্ত, তারপর বৃত্ত, পরাবৃত্ত যা আছে, অধিবৃত্ত, এগুলো আমরা হচ্ছে গিয়ে ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 6-এ কনেক্ট যখন পড়বো তখন এগুলো আমি ডিটেলস পড়াবো, ওইখানে আর কি এগুলো সব দেওয়া আছে, ঠিক আছে। এগুলো ওইটা পড়লে তোমার সম্পূর্ণ আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে যদি এ আর বি সমান হতো তাহলে এটা পাই স্কয়ার হয়ে যেত আর কি, ঠিক আছে। মানে বৃত্তের ক্ষেত্রফলের মতো এটা হচ্ছে পাই এ বি, ওখানে পাই স্কয়ার ছিল, এখানে হচ্ছে পাই এ বি, ঠিক আছে। যদি তোমার এ আর বি সমান হতো, ঠিক আছে। সো তাহলে সেক্ষেত্রে যদি পাই এ বি হয়, তাহলে আমি এ বির মানটা তো জানি, এখানে এটা দেখছি পাই এ বি, আর এর মানটা হচ্ছে 18, এটা মান হচ্ছে 2, এটা দেখছি, ঠিক আছে। এই যে আমি এটা লিখেছি, যদি এ বি এর মান সমান হতো তাহলে পায়ের স্কয়ার লেখা যেত আর কি, কারণ বৃত্ত হয়ে যেত এটা, ঠিক আছে। আর উপবৃত্তের ক্ষেত্রে বলেছে এটা, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমার, আচ্ছা এই পর্যন্ত গেল। এখন যে জিনিসটা আমার বলার বাকি সেটা হচ্ছে এই অঙ্কগুলো দেখার একটাই কারণ, সেটা হচ্ছে আমার পিভি লেকচারের ক্ষেত্রে বলা হচ্ছে কাজ নির্দেশ করে আর কি। এখন তুমি যদি ধরতেও না পারো এটা, মানে সম আয়তনে না, সমচাপে বা রুদ্রতাপীয় বা সব সমষ্ণতে হয়েছে, নাও ধরতে পারলে তুমি যদি ওই বৃত্ত বা পরাবৃত্ত বা অধিবৃত্ত যেটা করে ক্ষেত্রফল বের করতে পারো, তার মানে তুমি কাজ বের করে ফেলাতে পারবা, ঠিক আছে। বা তুমি ইন্টিগ্রেশন করে যেভাবে পারো আর কি, যদি পারো কাজ তোমার বের করার কোনো ব্যাপার না আর কি। সো এতগুলো জিনিস দেখার একটাই মেন নির্দেশ, মনে রাখবা পিভি লেকচারের তোমার যেই ক্ষেত্রফল হচ্ছে কাজ নির্দেশ করে, ঠিক আছে। সো এখন দেখো আমরা হচ্ছে গিয়া এই চ্যাপ্টারের মানে তোমার মেন দুইটা অংশ শেষ করে ফেলেছি। একটা হচ্ছে গিয়া তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, আর একটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর কি, ঠিক আছে। এখন এই চ্যাপ্টারের লাস্ট একটা অংশ আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি, সেটা হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, যেখানে আমরা কিছু নতুন জিনিস শিখবো। মানে মোট তিনটা পার্ট আগেই বলছে, একটা হচ্ছে শূন্যতম, একটা প্রথম সূত্র, একটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এবং দ্বিতীয় সূত্র পড়লে তোমরা এখানে কিছু নতুন নতুন জিনিস শিখবা। যেমন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে একটা জিনিস শিখছিলাম অন্তস্থ শক্তি। অন্তঃশক্তি বলতে আগে কোনো আমাদের আইডিয়াই ছিল না, কিন্তু বর্তমানে আমাদের অন্তঃশক্তি সম্বন্ধে কমপ্লিট একটা আইডিয়া আছে। সো একইভাবে আমরা যখন আর কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা শিখবো, তখন আমরা আরও কিছু জিনিস শিখবো। যেমন এখানে আছে তোমার এন্ট্রপি আছে, তারপর এখানে কানো ইঞ্জিন দেখাবো, নতুন একটা ইঞ্জিন, আদর্শ ইঞ্জিন, এইসব বিষয়গুলা ওইখানে। তারপর ফ্রিজ আছে আর কি, ফ্রিজের যে কার্যক্রম ওইটাও দেখাবো। তারপরে আরও বিষয়গুলো আছে, এগুলো আস্তে আস্তে তোমাদের দেখাবো। তবে মনে রাখো আমাদের দুইটা পার্ট শেষ, একটা পার্ট বাকি আছে, ওই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আজকের ক্লাসে এই পর্যন্তই থাক, ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। এখন মেন কথা হচ্ছে তোমাদের এখানে আর কি মানে এই চ্যাপ্টারের মানে এই দুইটা অংশের যত ম্যাথ আছে, আমি আশা করি তোমরা পুরাতন বই হোক, ইশাক স্যার, শাহজাহান তপন স্যারের পুরাতন বই হোক আর নতুন বই হোক, পুরাতন বইগুলো অবশ্যই দেখবে, কারণ শূন্যতম সূত্রের ম্যাথগুলো পুরাতন বইতে খুব ভালো করে দেওয়া আছে।
আর হচ্ছে নতুন বইতে তোমার প্রথম সূত্রের ম্যাথও দেওয়া আছে। সো পুরাতন বই থেকে প্র্যাকটিস করবা, নতুন বই থেকেও করবা, আশা করি যে কোনো ধরনের ম্যাথ তোমরা সলভ করতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সো এই পর্যন্ত থাক ক্লাস।